নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করছি বুধের সঞ্চার নিয়ে। অ্যাকচুয়ালি বুধ আপনারা জানেন তিনি বর্তমানে আছেন যে রাশিটিতে, সেটি হচ্ছে বৃশ্চিক, আর মকরের একাদশ হচ্ছে বৃশ্চিক, তাই না? একাদশ ভাবে যখন বুধ অবস্থান করবেন তার ভালো প্রভাব বা মন্দ প্রভাব আমরা কিন্তু জীবনচক্রে পাবো। কিছু ভালো প্রভাব আসবে, অনেকের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে, আবার অনেকের ক্ষেত্রে হয়তো খুব ভালো প্রভাব নাও আসতে পারে। তবে আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বর্তমানে বিভিন্ন রকম ভাবে স্ট্রেসের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, এবং সেই যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না, আপনারা কিন্তু পরিস্থিতি অনেকটাই পজিটিভ দিকে যেতে লক্ষ্য করতে পারবেন। দেখুন, প্রথমত একটা কথা বুঝুন। কি বুঝতে হবে আমাদেরকে? যে মকরের ভাগ্যপতি বুধ নিচে, সেই ভাগ্যপতি একাদশে থাকছেন, কিন্তু বক্র গতিতে থাকছেন। আর বক্রগতির গ্রহ মানেই সেই গ্রহটির পজিটিভ প্রভাব কিছুটা থাকবে, সেটা একদম স্বাভাবিক। কিন্তু কোনো না কোনো ভাবে কিছু ভুল ডিসিশন নেওয়া, কিছু ভুল হয়ে যাওয়া, এগুলোর প্রবণতা কিন্তু অনেক বেশি মাত্রায় থাকতে পারে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটাও খুব স্টেবল নয়, দেখুন এটা কোনোভাবেই নয় যে মার্কারি আপনাদের ফাইন্যান্স দেবে। তবে এটা ঠিক যে মার্কারি বা বুধ কোনো একটা প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। যে প্রাপ্তি আপনি দীর্ঘদিন ধরেই করার চেষ্টা করছেন কিন্তু সেই প্রাপ্তিটা হচ্ছে না, যে প্রাপ্তি দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছেন যে আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হোক, কিন্তু কোনো একটি প্রাপ্তি আপনি পাচ্ছেন না, কোনো একটি বিষয় এত পরিকল্পনা করার পরও আপনার জীবন চক্রে কিন্তু সাকসেসফুল হচ্ছে না। তো আমি জানিয়ে রাখি, যারা দীর্ঘদিন পরিকল্পনা করেছেন, দীর্ঘদিন ধরেই ভাবছেন যে না এবার অন্তত অন্যরকম ভাবে ভাবতে হবে, এবার অন্তত অন্যরকম ভাবে ভাবা যায়, কিন্তু আপনি ভাবতে অপারগ হচ্ছেন, তাদের আমি জানাতে চাইব যে আপনার পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে, আপনার সিচুয়েশনটা অনেকটা পরিবর্তিত হবে। মার্কারির এই ট্রানজিট, বক্রগতির ট্রানজিট, হ্যাঁ, কিছু বিষয়ে আপনার সচেতনতাকে রিপ্রেজেন্ট করে। এই ট্রানজিট আপনার পরিবর্তনের ক্ষেত্রে প্রচুর প্রভাব দেবে। কি ধরনের পরিবর্তন? কর্ম পরিবর্তন। দেখুন, কর্পোরেট লাইফে সার্ভাইভ করতে হলে না চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হয়। যখনই ভালো অপশন বা ভালো অফার আসে, সেই অফারগুলিকে অ্যাকসেপ্ট করতে হয়। শুধুমাত্র মায়ার বশবর্তী হয়ে পথ চললে সেই জায়গাটা কখনোই কিন্তু পূর্ণাঙ্গ ভালো হয় না। তাই মায়া জীবনে থাকবেই, জানেন তো, মায়া ছাড়া জীবনে কেই বা চলতে পেরেছে, কিন্তু তার একটি সীমা পরিসীমা রাখা উচিত। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের বুধের ট্রানজিট কিছু ভালো বন্ধুকে রিপ্রেজেন্ট করে। অনেক পুরনো বন্ধু যার সাথে আপনারা দীর্ঘদিন আগে সম্পর্ক ছিল, বর্তমানে আপনার বন্ধুর সাথে সম্পর্কটা অতটা ভালো নেই। বর্তমানে একটি জাস্ট কথা হয়, ঠিক আছে, ওকে। সেই বন্ধুত্ব যদি একেবারে নেগেটিভ জায়গায় চলে গিয়ে থাকে, যে না সেটি আর পজিটিভ জায়গায় নেই, একেবারে নেগেটিভ জায়গায় চলে গিয়েছে, আপনার সাথে আর কানেকশন বা কম্বিনেশন বা যোগাযোগ কোনোটাই নেই, বাট আপনি চান, মনে প্রাণে বিশ্বাস করেন যে সেই যোগাযোগগুলিকে সম্পূর্ণভাবে সঠিক দিকে নিয়ে আসতে হবে, আমি মনে করি আপনাদের সেই জায়গাটা পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। আপনি যদি যোগাযোগের কারণে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়ে থাকে, তার সাথে কোনো রকম কোলাবোরেশন নেই, তার সাথে কোনো রকম কানেকশন নেই, এই ধরনের কোলাবোরেশন বা এই ধরনের যোগাযোগগুলো পুনরায় পজিটিভ দিকে যাবে, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি। বাট গ্রাজুয়ালি এই জিনিসটা ডেভেলপ করবে, অর্থাৎ হঠাৎ করে যেটা পূর্ণাঙ্গ পজিটিভ দিকে চলে যাবে, একদমই তা না। একটু সময় দিলে এই জায়গা থেকে আমরা ভালো ফলাফলগুলো এক্সপেক্ট করতে পারবো। তবে মাথায় রাখবেন, এই সময়ে মনটাকে পুরোপুরি স্থির রাখতে হবে। কোনো কারণে চিত্ত চঞ্চল করা যাবে না। মাইন্ডটাকে কন্ট্রোলে রাখুন, মাইন্ডটাকে স্থির রাখুন। দেখুন, চিত্ত চঞ্চল করার জন্য অনেক অপশন আসতে পারে।
হঠাৎ হঠাৎ মনে হতে পারে যে এটা করব, এখানে যাব, ছেড়ে দেব। যা করবেন ধীরে সুস্থে। দেখুন, মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা প্রবল। কার সাথে? উইথ ইউর লাভেবল ওয়ান, আপনার ভালোবাসার মানুষের সাথে, আপনার সম্পর্কের মানুষের সাথে, যার সাথে আপনি সম্পর্কে আছেন, যার সাথে আপনার সম্পর্ক চলছে। কোনো কারণবশত আপনার সেই ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক কিন্তু ডিস্টার্ব হতে পারে, বা ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে। সুতরাং মাথায় রাখতে হবে আপনার সম্পর্ক যেন পজিটিভ থাকে, মাথায় রাখতে হবে আপনার সম্পর্ক যেন ঠিকঠাক থাকে। কারণ কোনো কারণবশত এটা লক্ষ্য করা যায় যে আপনার সম্পর্কটা সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে, কোনো কারণবশত আপনার সম্পর্কটা নেগেটিভ হতে পারে। তাই সম্পর্কের জায়গাটাকে ভালো রাখুন, কোনো মিসকমিউনিকেশনকে গুরুত্ব দেবেন না এই সময়। কোনো কারণে যদি আপনার সাথে আপনার ভালোবাসার মানুষটির একটা মিসকমিউনিকেশনের জায়গাও তৈরি হয়, চেষ্টা করুন সেই জায়গাটিকে ইমিডিয়েট বেসিসে সমাধান করার। যত তাড়াতাড়ি সেটিকে সমাধান করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। কারণ দেরি করলেই প্রবলেম কিন্তু আসবে, এবং আমি কোনোভাবেই চাই না যে আপনার নেগেটিভ জায়গাটা তৈরি হোক। আমি কোনোভাবেই চাই না যে আপনি খারাপ জায়গায় থাকেন। সো এটা বুঝুন, এটা বুঝতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনো কারণবশত আপনার সম্পর্কের জায়গাটা হয়তো ডিস্টার্ব হতে পারে। এটা খেয়াল করুন। মিসকমিউনিকেশনকে গুরুত্ব দেবেন। আপনি একটা মেল লিখছেন, আপনি একটা কনভারসেশন করার চেষ্টা করছেন। দেখুন, এটা তো স্বাভাবিক যে আমরা যখন কাজ করব সুরক্ষিত হয়ে ডাবল টাইম চেক করে নিয়ে তারপরে কাজগুলো করব। আমি মনে করি আপনিও এই বিষয়টাকে একটু মেনটেন করুন। এটা যদি মেনটেন না করেন পরবর্তীকালে কিন্তু প্রবলেম হতে পারে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, আপনার যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, এই যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো থাকে সেটিকে কিন্তু খেয়াল করতে হবে যাতে আপনি সেই জায়গাটিকে স্টেবল করতে পারেন। না হলে কিন্তু মুশকিল হতে পারে, না হলে কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো রকম নেগেটিভ ভাইব যদি আপনার লাইফে এসে থাকে, সেটি যাতে নিয়ন্ত্রণ করা যায়, বা সেটি যাতে নিয়ন্ত্রণ করে আপনি পথ চলতে পারেন। এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সেকেন্ড টাইম একটু চেক করুন। আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, একাদশে মার্কারি খারাপ নয়, নতুন বন্ধুও তৈরি করাবে। ইভেন যাদের বন্ধুত্বের জায়গা ভালো নয়, কোনো কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কোনো কারণে বন্ধুদের সাথে আর যোগাযোগ নেই, সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যেতে পারে। অর্থাৎ বন্ধুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি একটা সুস্থ বা স্বাভাবিক ফলাফল পাবেন। বন্ধুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা পজিটিভ জায়গা প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। একটু খেয়াল করে চলুন, অসুবিধা হবে না। দূরের কোনো জিনিস, পুরনো কোনো জিনিস, কোনো একটা পেন্ডিং কাজ আপনি জানেন যে একবার গেলে হয়তো এবার হতে পারে, প্লিজ এই সময়টিকে অ্যাভয়েড করবেন। এই সময়ে যান। কবে থেকে কবের মধ্যে যাবেন? 10th নভেম্বর থেকে 29th অফ নভেম্বরের মধ্যে, এই 20 দিনের মধ্যে যাবেন। এই সময়ে খেয়াল রাখতে হবে কোনো আর্থিক লেনদেন না করাই ভালো। কারণ আর্থিক লেনদেন করতে গিয়ে জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন। এই সময় আর্থিক লেনদেন করতে গিয়ে ঝামেলার জায়গা কিন্তু তৈরি হতে পারে। তাহলে যে কোনো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে এই সময়ে সতর্কতা রাখতেই হবে আপনাকে, না হলে সমস্যা হতে পারে। সতর্কতা না রাখলে বিপদ হতে পারে। তাহলে আর্থিক লেনদেন করবেন কিভাবে? সতর্কতার সাথে। আর্থিক লেনদেন করবেন কিভাবে? বুঝে শুনে। সেটা বুঝে শুনে না করলে কি হবে? প্রবলেম হতে পারে বা জটিলতা আসতে পারে। আরেকটা কথা, অনেক সময় আমাদের না প্রয়োজনে অপ্রয়োজনে ধার দিতে হয়। যে একটা বন্ধু সমস্যায় পড়েছে, সে চাইছে একটা ধার, আমরা ঠিক আছে তাকে দিয়ে দিই। এই ম্যাটারটাকে বুঝে সকলকে কিন্তু ধার দিতে যাবেন না এই সময়। সময় খারাপ নয়, বুধের রেট্রোগ্রেড হলেও যে খুব খারাপ ফল দেবে একদমই সেটা ভাববেন না। তবে রোজ চেষ্টা করবেন আদ্যা স্তোত্রম জপ করার। প্রত্যেককে বলছি, যারা মকর রাশির জাতক বা জাতিকা, প্রত্যেককেই আমি পরামর্শ দেব রেগুলার বেসিসে আদ্যা স্তোত্রম জপ করার জন্য। এটি আপনাকে অনেক ভালো ফলাফল দিতে পারে, এটি আপনাকে অনেক শুভ ফলাফল কিন্তু প্রোভাইড করতে পারে।
আদ্যাস্তোত্রম রিলেটেড আদ্যাস্তোত্রম জপ করা মকরের জন্য শুভ হবে। এবং আরেকটি কাজ মকর রাশির জাতক জাতিকারা রেগুলার বেসিসে কিন্তু এই সময় করবেন বা করার পরামর্শ আমি দিচ্ছি। কি কাজ? রোজ বা রেগুলার ভাবে আপনি চেষ্টা করুন এই সময়টিতে কোনো পশু বা প্রাণী বা মাছ তাদেরকে খাওয়াতে। এটা কিন্তু একটা ভালো, এটাকে টোটকা হিসেবে ভাববেন না। দেখুন, আমরা জীবনচক্রে পশু প্রাণীকে তো খাওয়াবো, এটা তো স্বাভাবিক মানব ধর্ম, সেটা করুন, খুব ভালো ফলাফল পাবেন। আর রেট্রোগ্রেড হচ্ছে বলে খুব খারাপ কিছু হয়ে যাবে এরকম কোনো চোখ নেই। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।